এরপর হচ্ছে অমর হওয়ার স্বাভাবিক সংস্কারটা কি? আচ্ছা, অমর হওয়ার স্বাভাবিক সংস্কার, তাই তো? সাধু মহাত্মা ভক্তগণ সবাই বরাবর বলছেন যে মৃত্যুকে ভুলো না, তুমি নিজেকে অমর ভেবো না। বলছেন যে দেখো নিজেকে অমর ভাবো বা পাপ। পণ্ডিতজির কথা পড়লে তো শ্রোতাকে এই বোঝাতে হয় যে শ্মশানে যাওয়ার পর মানুষের হৃদয়ে যে বিচার বা বুদ্ধি উৎপন্ন হয়, এবং যদি ওই বুদ্ধি বরাবর হয়ে থাকে তো মানুষ শীঘ্র মুক্ত হয়ে যায় বা মরে যায়। উদ্দেশ্য এই যে শ্মশানের উপরে যাওয়ার পর মানুষ ক্ষণ ভরের জন্য কি হয়, এই বিচারে নিমগ্ন হয়ে যায় যে এরকম একদিন তাকেও মরতে হবে। কিন্তু এই বিচার অনেক তাড়াতাড়ি লুপ্ত হয়ে যায়। এই কারণে আমাদের ধর্মাচার্য গুরু ও পুরোহিত বারবার ওই সময়ের স্মরণ করিয়ে দেয়। শাস্ত্র পুরাণ ও আমাদের সমস্ত ধার্মিক গ্রন্থ এই শিক্ষা দেয় যে তুমি মৃত্যুকে ভুলো না, তোমার মরা আবশ্যক। আমরা স্বয়ং এই ঘটনাকে বরাবর প্রত্যক্ষ দেখছি। আজ অমুক মরছে তো কাল অমুক। সংসারে কাউকে অমর পাওয়া যায় না। তবুও এর কারণ কি আছে যে আমরা নিজেকে মর্ত ভাবছি না। এত উপদেশ শোনার পরও আমি সর্বদা এই বুঝছি যে আমি অমর আছি। যদি আমি নিজেকে অমর না ভাবি তো ধর্মাচার্যের এত বারবার শিক্ষা দেওয়ার আবশ্যকতা নেই। কিন্তু আমি দেখছি যে আমার হৃদয় থেকে মর্ত বা মৃত্যুর বশীভূত বোঝার জ্ঞান বিদ্যুতের চমকের সমান শেষ হয়ে যায় ও আমি সর্বদা নিজেকে অমর ভাবি। এর কিছু না কিছু কারণও হওয়া উচিত। আমি কাউকে অমর হতে দেখি না, কিন্তু তবুও আমি নিজেকে অমর মানছি। এর কিছু না কিছু কারণ নিশ্চিত হওয়া উচিত। সবকে বরাবর মরতে দেখি ও আমার হৃদয় নিজেকে অবিনাশী ভাবছে, হাজার বোঝালো আমি মৃত্যুকে ভুলে যাই। মুখে মৃত্যুকে স্বীকার করলেও হৃদয় একে মানে না। প্রত্যেক মানুষ মুখে নিজেকে মর্ত বললেও হৃদয়ে নিজেকে অবিনাশী ভাবে। অপরে মৃত্যুর স্বীকৃতি হলেও আমার ভেতরের সংস্কার তাকে অস্বীকার করে। এখন বিচার করার বিষয় এই যে এই অদ্ভুত কাজের কোনো কারণ হওয়া উচিত। এ বিনা কারণে হতে পারে না। ভাবুন, হয়তো এই কথা হচ্ছে যে আমি বাস্তবে অমর আছি, এই জ্ঞান ওই হৃদয় তল থেকে বের হচ্ছে, যা মিথ্যা হতে পারে। আচ্ছা, এই ধ্বনি যে আমি অমর আছি ওই আত্মা থেকে বের হচ্ছে যে বাস্তবিক অমর আছে। তাকে বারবার ধোঁকা দেওয়া যায়, বোঝানো যায় যে তুমি নিজেকে নাসমান মেনে নাও, কিন্তু সে বরাবর এই বলে যে আমি অমর আছি। আত্মা তো বাস্তবিক অমর আছে, একে অনেক লোক মানে, কিন্তু যে অবিনাশী ও অমর আছে সে সর্বশক্তিমান ও নিশ্চিত হবে। বিনা সর্বশক্তিমান হয়ে কেউ অমর ও অবিনাশী হতে পারে না। আত্মা অমর ও সর্বশক্তিমান আছে, তাহলে কি শরীর মর্ত আছে? কখনো নয়। সর্বশক্তিমান আত্মার হওয়াতে কেউ তার শরীরকে মারতে সমর্থ হতে পারে না। যে শরীরের লোমে লোমে অঙ্গে অঙ্গে অবিনাশী অমর আত্মা ব্যাপক আছে, ওই শরীর নাসমান কি রূপে আছে ভাই? আচ্ছা, আত্মা শরীরে ব্যাপক আছে। আত্মা যার মধ্যে ব্যাপক আছে ওই তার শরীর। ঈশ্বর বা সমষ্টি আত্মা সারা সংসারে ব্যাপক আছে, এজন্য সারা সংসার তার শরীর আছে। ঈশ্বর আত্মা আছে আর মায়া তার শরীর আছে। ঈশ্বর গুণলী আছেন আর মায়া সংসার বা জড় পরমাণু তার গুণ আছে। ঈশ্বর তাহলে গুণী আছেন আর মায়া সংসার বা জড় পরমাণু তার গুণের মধ্যে পড়েছে। গুণ গুণী দুটোই অনাদি ও অবিনাশী আছে। ঈশ্বর কি বিনা মায়ায় থাকতে পারেন? বিনা মায়ায় ঈশ্বরকে কে জানতে পারে? বিনা খুনের বা বিনা গুণের গুণীকে কে আনবে? কে বলতে পারে যে এক সময় এরূপ ছিল যখন ঈশ্বরের সাথে মায়া অথবা সংসার ছিল না ও তাকে কেউ জেনেছিল না? এরকম শরীরের পরে আত্মা থাকে, একে বাস্তবিক কেবল বা বলতেও কে বলতে পারে। এই কারণে আত্মা শরীরকে বাঁচানোর চেষ্টা করে, আর যদি আত্মা ইচ্ছা করে তো তাকে মারতেও পারে। আত্মা সর্বশক্তিমান আছে, কিন্তু তাকে তার বিপরীত বিশ্বাস ও নিজ বলের অজ্ঞানে ধোঁকা দিচ্ছে।
আমায় দুনিয়ায় আমায় বা আমার অজ্ঞান ছাড়া অপর কেউ মারতে পারে না। আমাদের সিদ্ধান্ত ও আত্মার রায়ে পার্থক্য হচ্ছে। তর্ক বিতর্ক দ্বারা বুদ্ধি বলছে যে আমার মরা জরুরি আছে, কিন্তু আত্মা একে স্বীকার করছে না। মৃত্যুর শক্তির উপর বারবার তর্ক বিতর্ক করাতে তথা বারবার সবের মুখে মৃত্যুর অজেয় বল শোনাতে মৃত্যুর উপর আমাদের বিশ্বাস হয়ে যায়, আর এভাবে আমাদের বিশ্বাস আমাদের আত্মাকে দুর্বল বানিয়ে দেয়। অনেক লোক বলে যে মৃত্যুর খেয়াল করার কারণ এই যে আমরা নিজ আত্মাকে অমর ভাবছি। আমরা এই জানি যে এই শরীরের সাথে আমাদের জীবন শেষ হয় না, মরার পরেও আমরা থাকি এবং এ থেকে ভালো থাকি। কিন্তু একথা ভুল। যে মানুষের জন্য ফাঁসির আদেশ হয়ে গেছে তাকেও বা তারও মালুম হয় যে আত্মা অমর আছে, কিন্তু তাকে এ থেকে শান্তি মিলে না। ফাঁসি পাওয়া ব্যক্তিও জানে যে ফাঁসি পাওয়ার পরেও তার জীবন সমাপ্ত হয় না, কিন্তু কি কারণ আছে যে এরূপ উপদেশ তার হৃদয়কে শান্ত করে না? আচ্ছা, এখন বিচার করা যাক যে ফাঁসি পাওয়া ব্যক্তিরও আত্মা অমর আছে এবং অপরেও আছে, কিন্তু ফাঁসি পাওয়া ব্যক্তিকে আত্মার অমৃতত্বের জ্ঞান শান্তি প্রদান করে না। এর কি কারণ? কথা এই যে এই সময় যে আমি শান্ত আছি তা আত্মাকে অমর ভাবে না, শরীরকে অমর ভাবে। লোক বলতে পারে যে ফাঁসি পাওয়া ব্যক্তি বিচলিত আছে যে সে নিজ মৃত্যু এখন নিশ্চিত ভাবছে, কিন্তু এই অনুমানও ঠিক নয়। কি কারো মরা অনিশ্চিত আছে? সবারই মরা কি ওই রূপে নিশ্চিত নয় যেরূপ যে ফাঁসি পাওয়া ব্যক্তির আছে? অবশ্য আজ পর্যন্ত ওইরূপ নিশ্চিত আছে। রাত দিন এই শিক্ষাও এই উপদেশ শোনা যায় যে তোমার মরা ওই রূপে নিশ্চিত।